নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সাবুদানা দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সাবুদানার বড়া, যেটা আপনারা উপোসের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি, আর সাবুদানাগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে, তবে খুব বেশি জল দিয়ে কিন্তু ভেজাবেন না, না হলে কিন্তু কাদার মতো হয়ে যাবে। তো দেখুন, ঠিক এইভাবেই কিন্তু ভিজিয়ে নিতে হবে, মানে সাবুদানাগুলো ভিজে যাবে কিন্তু এইরকম ঝরঝরে থাকবে। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে বাদামগুলোকে আমি ভেজে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এই রকম আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো আদাটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি উপোসের দিনে এই রেসিপিটা বানান, সেক্ষেত্রে কিন্তু সিন্দুক লবণ আপনারা ব্যবহার করবেন। তো দেখুন, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতিলেবু। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2টো সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলুটাকে আমি সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার বন্ধুরা, এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন, খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল মেখে নিয়েছি, যাতে বড়াগুলো বানানোর সময় হাতে লেগে না যায়। তো দেখুন, এইভাবে আমি বড়াগুলো সব বানিয়ে নেব। তো দেখুন, সব বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এই বড়াগুলোকে ভেজে নেব। সেই জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটি ছোট্ট মতো বড়া দিয়ে দেখছি, মানে বড়াটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখবেন বাইন্ডিংটা ঠিক মতো না হলে এই সাবুদানাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছড়িয়ে যাবে। তো দেখুন, বড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। সেই জন্য আমি এই বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। তবে একসঙ্গে কিন্তু বড়া ভাজতে যাবেন না, না হলে কিন্তু বড়াগুলো সব ভেঙে যেতে পারে আর একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়াম টু হাই রেখে বড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি বড়াগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, না হলে কিন্তু পুড়ে যেতে পারে।
তো এবার কিন্তু আমি কড়াই থেকে এইগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই একইভাবে 2 থেকে 3টা ব্যাচে সব বড়াগুলোই ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। আর এইভাবে যদি আপনারা চান যে ডুবো তেলে ভাজবেন না, তাহলে কিন্তু একটু একটু করে তেল ছড়িয়েও ভেজে নিতে পারেন, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন, সব বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এইগুলোকে গরম গরম পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো দেখুন, আমি কিন্তু একটি বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম সফট। তো বন্ধুরা, অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।